বন্ধুরা, এই জায়গাটা হইলো মাওয়া ফেরিঘাট। কোনো দিন এই জায়গাটার ভিতরে গাড়ির আর গাড়ি ছিল, মানুষের মাথা মানুষ খেত। আর আজকে এই জায়গার মধ্যে গাড়ি নেই গা। যখন দক্ষিণবঙ্গ মানুষের যাতায়াত একমাত্র রাস্তা ছিল এটা ফেরিঘাট দিয়া, ঢাকার থেকে আসতেও 4-5 ঘন্টা লাগতো এই মাওয়া ফেরিঘাট। এখানে হাজার হাজার গাড়ি থাকতো। আর এখন এই জায়গাটা আজকে কোনো গাড়ি নেই। দেখেন, আমি ঠিক এই জায়গায় মাওয়া ফেরিঘাটের থেকে আপনাদের সাথে কথা বলেছি। কি ছিল আগে আর এখন কি হইলো, মানুষ কোথায় গেল, গাড়ি নাই, কিছু নাই। খুব সুন্দর একটা জায়গা ছিল। এনে কমপক্ষে 200-500 হোটেলই ছিল। কারণ এমন এক সময় দেখা গেছে 2 দিন পর্যন্ত এই গাড়ে মানুষ বসে রয়েছে, পারাপার হইতেছে না। নদীর জ্বালা যন্ত্রণা, নদীর অনেক উতাল পাতাল ছিল, ঢেউ ছিল, যাইতে পারে না। ঠিক আজকে আপনাদের সাথে এই মাওয়া ফেরিঘাট এই জায়গার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা কত মানুষ ছিল, কত গাড়ি যে ছিল সেটা বইলা শেষ করা যাবে না। আর এখন আর আগের মতন মানুষ নেই, আগের মতন গাড়িও নেই। তারপরে এই জায়গাটাতে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এটা হলো মাওয়া ফেরিঘাট। কোনো দিন যেন মানুষের মাথা মানুষ খেয়েছে, হাজার হাজার গাড়ি ছিল। এখন আর আগের মতন গাড়িও নেই, মানুষও নেই। এটা হলো মাওয়া এই ফেরিঘাট বাস স্ট্যান্ড বলে। তো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। যেখানে সুন্দর জিনিসগুলি আছে এখানে আমি আপনাদের সাথে আছি, শেয়ার করি ভালো মন্দ। এটা হলো আমার সর্বোচ্চ বড় কথা। কারো কাছে ভালো লাগবে, কারো খারাপ লাগবে, এটা সবার কাছে ভালো লাগবে। ঠিক বিকেলবেলা মাওয়া ফেরিঘাট থেকে